নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঙালি ট্র্যাডিশনাল ও সবার পছন্দের শুক্তো রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, কি কি মশলা ব্যবহার করলে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই শুক্তো কিভাবে বানাবো। বন্ধুরা, শুক্তো বানানোর জন্য আমি এখানে কিছুটা ভেজিটেবলস নিয়েছি কাঁচকলা, পেঁপে, উচ্ছেটা এভাবে কেটে নিয়েছি, আলু, রাঙা আলু নিয়েছি বা লাল আলু যেটাকে বলে, কাঁচকলা, পেঁপে, উচ্ছে, আলু, রাঙা আলু। আর নিয়েছি এখানে কিছুটা বেগুন একটা বড় বেগুন এভাবে কেটে নিয়েছি। সজনে ডাঁটা এখন বাজারে অ্যাভেলেবেল। বন্ধুরা, এখানে আমি 2 টুকরো আদা নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ আদুনি দিলে শুক্তোর টেস্ট আলাদা হয়। আদুনিটা ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। এখানে নিয়েছি পোস্ত 2 চামচ, তার মধ্যে দিয়ে দেব কালো সর্ষে 2 চামচ আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন এই দুটোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে একটা ভাজা মশলা তৈরি করব। দিয়ে দেব 1 চামচ মৌরিটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো কড়াই ভালো করে নেড়ে চেড়ে ভেজে ড্রাই রোস্ট করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে দিয়ে দেব বড়িটা নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বড়িটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে উচ্ছেটা ভেজে নেব। দিয়ে দেবো 1/2 চামচ লবণ। এভাবে কিছুক্ষণ উচ্ছেটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। উচ্ছেটা খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলে দিয়ে দেব বেগুন বেগুনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, উচ্ছে, বেগুন আর বড়িটা ভেজে নিয়েছি ভালো করে। এখন এই কড়াইতে দিয়ে দেব 3টে তেজপাতা, দিয়ে দেবো 1 চামচ পাঁচ ফোড়ন আর তেজপাতাটা খুব ভালো করে ভেজে নিয়ে নেড়ে চেড়ে এভাবে ভালো করে ভেজে নেব। বাকি যে ভেজিটেবলস গুলো আছে সেগুলো এখন এখানে দিয়ে দেবো আলু, দিয়ে দেবো কলা, পেঁপে, বাকি যে সবজিগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম। সবগুলো সবজি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব সবজিগুলো। এখন এখানে দিয়ে দেব সজনে ডাঁটা, এখন দিয়ে দেবো 1/2 চামচ লবণটা দিয়ে সবজিগুলো খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে দেখুন সবজি থেকে জল বেরিয়ে এসেছে। আবারও সবজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব আদুনি বাটা। ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব।
দিয়ে ভালো করে মশলাটা সবজির সাথে মিশিয়ে নেব। আদা আদুনি বাটাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পোস্ত সর্ষে বাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম 2 চামচ। আবারও সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ। ওই কাপটা মেপে আরো 1 কাপ জল দিয়ে দেব। আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, এখানে আমি কোনো হলুদের ব্যবহার করছি না। আপনারা যদি চান তাহলে একটু হলুদ দিতে পারেন। যেহেতু অনুষ্ঠান বাড়ি শুক্তো সাদাই হয়, তাই আমি এখানে হলুদ ব্যবহার করছি না। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা খুলে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু পেঁপে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে, বেগুন আর বড়ি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে এখানে দিয়ে দেব চিনি। 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। দিয়ে দেব মৌরি গুঁড়ো, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। মৌরি গুঁড়ো আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ ঘি। শুক্তোতে ঘি দিলে আলাদা স্বাদ হয়। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যখন বাড়িতে শুক্তো বানাবেন এরকম ভাবে সবার শেষে দিয়ে দেবেন মৌরি গুঁড়ো আর ঘি। মৌরি গুঁড়ো আর ঘি দিলে অসাধারণ শুক্তোতে টেস্ট হয়। মৌরি গুঁড়োটা সবার শেষে দেবেন, তাহলে মৌরির যে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে আর খুব সুন্দর একটা স্মেল হবে। খুব ভালো করে ঘি আর মৌরিটা মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল শুক্তো। বন্ধুরা, তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। আপনারা এই গরমে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। খুব অসাধারণ টেস্ট হয়। একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। বন্ধুরা, এই শুক্তোর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।